নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেলের সন্দেশ করে নিচ্ছি। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিভাবে নারকেলের সন্দেশ করে নিই দেখুন। নারকেলটা আমি গ্যাসটা জ্বালিয়ে নারকেলটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি, 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা নিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে চিনিটা দিয়ে মিক্স করে নেব। ধিমে আঁচে দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নেব। এই দেখুন চিনিটা এখনো গলছে না, হালকা আঁচে রেখে এটাকে করে নেব, না হলে লেগে যাবে। এই যে জলটা, চিনির জলটা বেরিয়ে গিয়ে ঠিক এই রকম হয়ে গেছে, দেখুন সাদা দুধের মতো হয়ে গেছে। হালকা আঁচেই বসে বসে এটাকে করে নিতে হবে। হালকা হালকা করে বারে বারে নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। লেগে গেলে হলুদ হয়ে যাবে, লালচি ভাব এসে যাবে। যাতে লালচি ভাব না আসে বারবার করে নেড়ে নেব। নারকেলের টেস্টটা তখনই বেড়ে যাবে যখন নারকেলের জলটা এতে চিনির জলটা একবারে মিশে যাবে, মরে যাবে। এটা জলটা শুকিয়ে গেলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে এটাকে জলটাকে আমি শুকিয়ে নেব। এই যে জল জল ভাবটা আছে পুরো শুকিয়ে যাবে। দেখুন চিনিটা ধারে ধারে বসে যাচ্ছে, আমাদের নাড়ুটা হয়ে এসছে। এই সন্দেশটা খুব সুন্দর লাগে খেতে, আপনারা চাইলে ঠাকুরকেও দিতে পারেন। আর আমি দিয়ে দেব এতে কর্পূর দিয়ে দেবো। কর্পূরটা গুঁড়ো করে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো, কেন নারকেল নাড়ুটা হয়ে এসছে। আর কর্পূরটা দিলে গন্ধটাও খুব সুন্দর লাগবে। আমি অল্পই কর্পূরটা দিলাম, অল্পই কর্পূরটা দিয়েছি। এই কর্পূরটা রেখে দেবো। হয়ে গেছে, আমি এটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে। নমস্কার বন্ধু, হাতে ঘি নিয়ে নিয়েছি। হাতে একটু ঘি নিয়ে নেব। ঘিটা গলে এই হাতে একটু ঘি নিয়ে ভালো করে মিশে আস্তে আস্তে করে নাড়ু করে ফেলবো। একটু ঠান্ডা হলে করবেন, নাহলে হাতে খুব গরম লাগবে। ঠিক এই রকম করে নাড়ু করে নেব। এটা চিনি দিয়ে করেছি, দেখতেই পেয়েছেন। ঠিক এইরকম করে নাড়ু করে নেব। নাড়ুগুলো ঠিক এইরকম করে করে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।